গ্রীষ্মের দাবদাহ এখন কিছু দূরেই। এমন সময় বেরিয়ে পড়লাম একটা সুন্দর পিকনিক স্পট ঘুরতে যাব বলে। এই জায়গায় যাওয়ার জন্য আমরা প্রথমে নেমেছিলাম হুগলি জেলার বলাগড় স্টেশনে, যা হাওড়া কাটোয়া লাইনের মধ্যবর্তী একটি স্টেশন। আমরা চলেছি সবুজ দ্বীপে, গঙ্গার বুকের মাঝে গড়ে ওঠা এক বিশাল দ্বীপ। প্রত্যন্ত গ্রাম হলেও যাতায়াত ব্যবস্থার খুব একটা অসুবিধা হবে না আপনার, কারণ এখানে টোটো এবং অটো দুটি অ্যাভেলেবেল আছে। আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই টোটো চালকের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। আপনি আসার আগে বা এসে অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন। এই হলো সবুজ দ্বীপ যাওয়ার জন্য সেই নির্দিষ্ট ঘাট। এই ঘাট থেকেই নৌকো নিয়ে আপনাকে জলপথে ভ্রমণ করতে হবে। আপনি যদি একদিনের জন্য বেড়াতে আসেন তাহলে আপনি এই রাস্তা দিয়ে যাবেন, আর আপনি যদি সবুজ দ্বীপের রিসর্টে থাকার জন্য আসেন বেশ কয়েকদিনের জন্য, তাহলে আপনার আরও একটি ফেরিঘাট আছে যেটি এই জায়গাটির একটু আগে পড়বে। সেখানে মোটর চালিত নৌকা আছে যা আপনাকে সবুজ দ্বীপে নিয়ে যাবে এবং আপনাকে আবার প্রয়োজনে সেই ঘাটে পৌঁছে দেবে। এখানেই আমাদের সাথে পরিচয় হয় এই মাঝি দাদার, এবং ওনার নৌকোতেই আমরা সমগ্র জলপথটি ভ্রমণ করি। নৌকোয় ওঠার আগে আমরা মাঝি দাদার সাথে দরদাম করে নিলাম। উনি আমাদের নিয়ে যাবেন এবং সবুজদ্বীপ থেকে নিয়ে আসবেন 350 টাকার বিনিময়ে। এই মাঝি দাদার কন্ট্যাক্ট নম্বরও আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। ডিঙি নৌকোয় ওঠার সময় এবং নামবার সময় আপনাকে একটু সতর্ক হয়ে ওঠানামা করতে হবে। আমরা সবুজ দ্বীপের উদ্দেশ্যে পাড়ি দিলাম এই বেহুলা নদী দিয়ে। বেহুলা নদীর ওপর দিয়ে নৌকার দাঁড় টানার ছলাৎ ছলাৎ শব্দ শুনতে শুনতে এগিয়ে চলেছি সবাই। ভাগীরথী নদীতে এসে পড়লো।
ওই দূরে দেখা যাচ্ছে সবুজ দ্বীপ। চারিদিকে ভাগীরথী নদীর জলের মাঝে তৈরি হওয়া বড় এই চড়াতে অনেকদিন আগে থেকেই সবুজ দ্বীপ পিকনিক স্পট তৈরি হয়েছিল। জায়গা আছে, ভেতরে ঢুকতে দিচ্ছে ভেতরে ঢুকতে দিচ্ছে না রিসর্ট গুলোর কাছে। আমাদের সাথে ঝামেলা হলো, মনে হচ্ছে লোক কত জুড়ে যাচ্ছে, সবটা আছে না। স্রোতটা আছে তো, আসার সময় সুবিধা হবে না। সবুজ দ্বীপের একদমই সামনের চড়ায় আমরা নেমে পড়লাম। আগে ওয়াচ টাওয়ারে উঠবো। জিলিপি গাছ রে, হেভি জায়গা দেখ খালি একটা। চড়াতেই তৈরি রাস্তা ধরে যেতে যেতে দেখলাম অনেক বড় বড় গাছ। গাছগুলোর জন্যই দ্বীপটা এতটাই সবুজ লাগছে যে এই জায়গাটার নাম সবুজ দ্বীপ রাখাটা যথাযথই মনে হলো আমার। ঢুকি আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ার একটা। ওয়াচ টাওয়ারটা খুব উঁচু আছে। এখন ওয়াচ টাওয়ারে ওঠার চেষ্টা করছি। দেখতে পাচ্ছিস, পোস্টে দেখতে পাচ্ছিস? না, তো ফটো ভালো আছে। কত হাসি। চলে এসেছি একদম ওয়াচ টাওয়ারের মাথায়। খুব সুন্দর দৃশ্য এখান থেকে। একটু জায়গাটা অপরিষ্কার। ওয়াচ টাওয়ার থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভাগীরথী নদীর এক সুন্দর দৃশ্য। এই দিকটা পুরো জিলিপি গাছে ভর্তি। ধরে গেছে, আর
অন করবে তখন আমাকে হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে কি বলবি তোর তো ভিড়ি ভিড়ি এলাকা দেশি মুরগি রে, সাদা। তুই কি এক্সট্রা গ্রেভি ওখানে কেউ একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। রেডিও নয়, বাজাচ্ছে, শুনে বোঝা যাচ্ছে তো। হুম। এক ভদ্রলোক খুব সুন্দর দোতারা বাজাচ্ছেন, ওনার কিছু ভিডিও শ্যুট আমরা রেকর্ড করতে চলেছি। বাইরে ঘুরলে একবারে বিদায় দে মা, ঘুরে আসি হাসি হাসি ওর বাপাসি, দেখবে ভারতবাসী। সবুজ দ্বীপকে মানুষের কাছে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর থেকে চারিদিকে সাজানোর কাজ চলছে। 350 টাকা ওপারে যে হোটেল খেয়ে নি, হুম। ওইটা আসছে। আমরা সবুজ দ্বীপে তো এলাম, কিন্তু যেটি সমস্যা হলো সেটি হচ্ছে যে এই সবুজ দ্বীপের মেন গেটটি বন্ধ আছে এখন, কারণ এই গেট অফ সিজনে খুলবে না, একমাত্র যখন পিকনিক করার সময় মানে শীতকাল জানুয়ারি বা ডিসেম্বর এই দুটো মাসই একমাত্র খোলে। আরও একটা কন্ডিশান আছে ভেতরে যাওয়ার, সেটা হচ্ছে যে 2500 টাকা দিয়ে রুম ভাড়া নিতে হবে এবং ওই দামের মধ্যেই এখানে ক্যান্টিনের খাবারও পাওয়া যাবে। খাবার এবং থাকার জায়গা 2500 টাকা, রুম ভাড়া নিলে তারপর এরা ভিতরে যেতে অ্যালাউ করে। সবুজ থেকে ফিরছি আমরা, সবুজ দ্বীপে গেছিলাম, সবুজ দ্বীপে এখন বাড়ি। না না আমরাই চালাচ্ছি রে। আমরা সবুজ দ্বীপ থেকে এখন ফিরে পড়ছি, কারণ সবুজ দ্বীপের গেট এখন বন্ধ আছে, দাঁড়া মেন গেট বন্ধ, ভেতরে ঢুকতে পারলাম না। তো আপনাদের আসতে হলে অফ সিজনে এলে হবে না, অন সিজনে আসতে হবে, মানে শীতকালে যখন পিকনিক হয় সেই টাইমটায়। আর আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই মাঝি দাদার ফোন নম্বর দিয়ে দেবো, এই মাঝি দাদার সাথে কন্ট্যাক্ট করে আপনারা ভাড়া করে আসবেন। হুম হুম হুম। এই ছোট ছোট গুলো ইউটিউবে শর্টস হবে, রিলস হবে। হুম। ওই ব্যাগ মাথাটা তো এ তো খুব ভাগীরথ, এ তো কি বেশ বলে বেহুলা। হ্যাঁ আমরা নৌকো থেকে আবার চলে এলাম বলাগড় স্টেশনে। এবার বলাগড় স্টেশন থেকে আমরা ব্যান্ডেল যাব, ব্যান্ডেল থেকে যাব লাহিড়ী বাবার আশ্রম।